বিসমিল্লাহির রহমানির রহিম। 7ই জুলাই 2024 সারা বাংলাদেশে লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটার যাচাই করার এখন কোনো উপায় নেই। তবে লুটপাট যে হচ্ছে এটা সত্য, কারণ না হলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদগুলো প্রচার হতো না। যারা লুটপাট করছেন তাদের উদ্দেশ্যে বলছি, মনে রাখবেন গত 15 থেকে 17 বছর বিএনপি জামাতের নেতাকর্মীরা দিনের পর দিন মাসের পর মাস নিজের বাড়িতে তারা ঘুমাতে পারে নাই, নিজের ঘরে তারা খেতে পারে নাই। সরকারের দমন পীড়ন নিপীড়নের কারণে তারা ঘর ছাড়া ছিল। বিভিন্ন ধরনের মিথ্যা এবং ভুয়া মামলায় তারা জর্জরিত ছিল। অনেক নেতা কর্মী মাসের 30 দিনের মধ্যে 15 দিন 20 দিন শুধু কোর্টের বারান্দায় তারা ঘোরাঘুরি করেছে মামলার হাজিরা দেওয়ার জন্য। যাক, ছাত্র জনতার একটা বিপ্লবের কারণে দেশে একটা সরকার পরিবর্তন হয়েছে। আওয়ামী সরকার 41 বছর পর্যন্ত তাদের ক্ষমতায় থাকবে, ভীষণ 41 পর্যন্ত তারা বাস্তবায়ন করবে, এই কথা সারা বাংলাদেশের একটা আবাল বৃদ্ধ বনিতা সবাই জানতো। কিন্তু আল্লাহ চাইতো তাদেরকে সে পর্যন্ত রাখেনি। একটা উসিলায়, ছাত্র জনতার আন্দোলনের উসিলায় তারা 2024 সালে তারা ক্ষমতা থেকে চলে গেছে। তার মানে কোথায় 2041, কোথায় 2024। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে আমরা যারা উল্লাস করছি, আগামী 10 বছর পরে বা 5-7 বছর পরে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে না, এটার গ্যারান্টি কে দিতে পারে? কারণ ভবিষ্যৎ কেউ বলতে পারে না। আমরা হয়তো মনে করি আওয়ামী লীগ ধূলিসাৎ হয়ে গেছে, আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে। না ভাই, সেটা একটা রাজনৈতিক দল। এখনও বাংলাদেশের মানুষ দুইটা শিবিরে বিভক্ত, আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুই দলে বেশিরভাগ মানুষ বিভক্ত। আওয়ামী লীগকে এত সস্তা এবং এত নরমভাবে দেখলে হবে না। হয়তো আওয়ামী লীগের সভানেত্রী হেলিকপ্টারে পালিয়ে গেছেন, আপনারা মনে করেছেন আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে। না ভাই, আওয়ামী লীগ বিলুপ্ত হয়নি, আওয়ামী লীগ আছে। হয়তো তারা ঘাপটি মেরে আছে, লুকিয়ে আছে, চুপ করে আছে। সময় মতন, সুযোগ মতন, ঠিক মতোই তারা আবার রাস্তায় নেমে যাবে। এখন প্রশ্ন হলো, আজকে যারা আপনারা লুটতরাজ করছেন, আপনারা লুটতরাজ করে আবার আওয়ামী লীগ সরকার যদি কখনো ক্ষমতায় আসে, আপনারা আবার তাদের দলে চলে যাবেন। কিন্তু আপনাদের এই লুটপাটের খেসারত দিতে হবে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের বিএনপি এবং জামাতের যারা নেতা, সক্রিয় নেতা, সক্রিয় কর্মী, তখন আবার তারা বাড়িতে থাকতে পারবে না। আপনারা যারা লুটপাট করছেন, আপনারা এখনও লুটপাট করবেন, তখনও আবার ভবিষ্যতে সরকার পরিবর্তন আপনারা আবার এই লুটপাটে অংশ নেবেন। কিন্তু খেসারত দেবে বিএনপি জামাতের বিভিন্ন ওয়ার্ডের যারা নেতৃস্থানীয় আছে, সক্রিয় কর্মী আছে, তারা বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলা নেতৃবৃন্দ এটা খেসারত দেবে। সুতরাং আপনারা যারা লুটপাটে আছেন, আপনাদেরকে আরেকটা কথা বলি, আগামীকাল 8ই আগস্ট ডক্টর ইউনূস সাহেব শপথ নিচ্ছেন। আপনাদেরকে পরিষ্কারভাবে বলি, বাংলাদেশে 3 বছরের আগে কোনো নির্বাচন হচ্ছে না, এটাই আপনারা ধরে রাখবেন। সরকার পরিবর্তন হয়েছে ঠিকই, আগামী যদি ডক্টর ইউনূস সাহেব শপথ নেন, ধরে রাখতে হবে যে বাংলাদেশে আগামী 3 বছরের মধ্যে কোনো নির্বাচন হবে না। এই আমি হারুন ব্যাপারী বলে রাখলাম, 3 বছরের মধ্যে কোনো নির্বাচন হবে না। কালকে ডক্টর ইউনূস শপথ নেওয়ার পরে যারা লুটপাট করেছেন, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে এবং আপনাদের প্রত্যেকে জেলখানায় আবার পৌঁছতে হবে। এই কথাটা মনে রাখলাম। আপনারা হয়তো ভেবেছেন যে না, নির্বাচন হবে, বিএনপি আসবে, জামাত আসবে বা অমুক পার্টি আসবে, এরা কোয়ালিশন গভর্নমেন্ট করবে, আপনারা যারা লুটপাটকারী তারা তাদের ছত্রছায়ায় থাকবেন। ভাই, এটা ভুলে যান। আগামী 3 বছর কোনো নির্বাচন হবে না, এই তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাবে। আপনারা যারা লুটপাট করেছেন, আপনাদেরকে এটা খেসারত দিতে হবে ভাই। সুতরাং সবাই সাবধান হয়ে যান, সবাই সাবধান হয়ে যান, দেশটাকে শান্তি করতে দেন। ধন্যবাদ সবাইকে।